দেখো বন্ধুরা, আম ধরেছে, দেখতে পাচ্ছ? দেখো আম ধরেছে সব। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। একটা নতুন সকাল, নতুন দিন শুরু হলো। তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো সকালে আমি ছাদে এসেছি একটু প্রকৃতিটা দেখানোর জন্য, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, সূর্যদেব উঠে পড়েছে। সূর্যদেব একবারে নিজের গতিতে চলছে। প্রখর তাপ, প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। সকালে হাওয়া দিচ্ছে, এইদিকে একটু ছায়া আছে তাই একটু হাওয়া দিচ্ছে। দেখো আকাশে পাখি উঠছে, কত সুন্দর। দেখতে পাচ্ছ তোমরা, গাছে ফুল ধরেছে। প্রকৃতির নিজের খেয়ালে চলছে বন্ধুরা। আমরা আমাদের নিজের খেয়ালে চলছি, এটাই বাস্তবতা, এটাই নিয়ম। চলো, অনেকক্ষণ অনেক কিছু দেখানো হলো, এবার চলো বন্ধুরা নিচে যাই। এবার সংসারের কাজে মন দিই, নিচে চলে যাই, সংসারের কাজে মন দিই। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, চা চাপিয়ে দিয়েছি, চা করছি। চা খেয়ে আবার ফিরে আসছি তোমাদের কাছে। চাটা করে নিই। সকালবেলা একটু চা না খেলে সারাদিনটা তো কাজে এনার্জি পাওয়া যায় না বন্ধুরা। চাটা একটু খেয়ে নিই। বন্ধুরা, চা হয়ে গেছে, চা নিয়ে বসে পড়লাম। এবার চা খাবো। দেখো বন্ধুরা, চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। এবার চাটা খেয়ে নিই। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছো, প্লিজ বন্ধুরা তোমরা একটা লাইক দাও। লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, আর ভিডিওটি সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর অ্যাডগুলো দেখো বন্ধুরা, তোমাদের সাহায্যে আমরা এগিয়ে যেতে পারবো। সবাইকে সাহায্য না করলে কেউ এগোতে পারবো না, এটুকুই বলবো। চলো, আর সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমার দাদা বাজার গেছিল, বাজার থেকে যে মাছ এনেছে, রুই মাছ কেটে এনেছে। আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে বন্ধুরা মৌরলা মাছ এনেছে। মৌরলা মাছও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার মাছগুলো আমি সব ভেজে নেব, তারপরে আবার ফিরে আসছি। আমি আগে রুই মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। মাছগুলো ভেজে নিই, ওখানে এখনো আছে। দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি বন্ধুরা। আমি মৌরলা মাছের চচ্চড়ি করব। এখানে দেখো কাঁচা লঙ্কা, আলু, বেগুন, টমেটো আর পেঁয়াজ আর একটু কটা রসুন, 4-5টা রসুন কুচিয়ে নিয়েছি। এইটা দিয়ে আজকে আমি মৌরলা মাছের চচ্চড়ি করব। আর টমেটো নিয়েছি। আমি এখন আলুগুলোকে আগে দিয়ে দেবো। আলুগুলো ভেজে নেবো, আদা ভাজা করবো, দিয়ে পেঁয়াজ দেবো, তারপরে বেগুন দেবো।
আলুগুলো আদা ভাজা হোক, তারপরে ফিরে আসছি। আমার আলুগুলো আদা ভাজা হয়ে গেছে, আমি বেগুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার এর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে দেবো। ভাজা হোক। আমি নুন, হলুদ আর টমেটো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার আলু বেগুন সমস্ত ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দেবো, মৌরলা মাছগুলোকে ছড়িয়ে। একটু অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম। মাছগুলোর সঙ্গে নেড়ে চেড়ে নেব। আলগা হাতেই করবো। দেখো মাছগুলো খুবই টাটকা মাছ, ভাঙিনি একটাও ভাজতে গিয়ে। বন্ধুরা, আমি নামানোর আগে একটু ভাজা মশলা ঘরে তৈরি সব রকম দিয়ে করেছি, ওটা দিয়ে দিলাম। আমার মাছ চচ্চড়ি রেডি, মৌরলা মাছের চচ্চড়ি রেডি। বন্ধুরা, তোমরা কিভাবে করো জানি না, আমি এইভাবে ভাজা ভাজা করে করি। আমি গ্যাস অফ করে দিলাম। বন্ধুরা, কড়াই তেল গরম হয়ে গেছে, আমি পটল ভাজা করবো। পটল ভাজাগুলো দিয়ে দিচ্ছি। হোক পটল ভাজাগুলো। পটল ভাজা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, এই তেলের মধ্যে আমি আলু, পটল, কাঁচা কলা, পেঁপে সব দিয়ে একটা মাছের ঝোল করব। আমি পটলগুলো আগে ভেজে নিই, ভেজে নামিয়ে রাখি। পটল ভাজার তেলেই পটলগুলো ভেজে নিচ্ছি। আর এটা দেশি পটল বন্ধুরা, তেল অত কালো হয় না। চালানি পটলের তেল কালো হয়ে যায়। যাই হোক, পটলগুলো ভেজে নিই। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো আমি নামিয়ে নেব। আমি এবার ওই তেলের মধ্যেই আলু, পেঁপে, কাঁচকলা সব দিয়ে দেবো। কার কার ভালো লাগে আমি ঘরোয়া উপায়ে রান্না করি, কাউকে নকল করি না বন্ধুরা। আমি যেমন পারি তেমন করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তোমাদের কেমন লাগে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওটা জানাবে। আমি শুকনো লঙ্কার রান্না তেমন খাই না, পোড়নে হয়তো দিই। আমি শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা দিয়ে বেটে রান্না খাই না, আমরা কাঁচা লঙ্কার রান্না খাই, তোমরা সবাই জানো। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি আলু, পেঁপে, কাঁচা কলা সব একসঙ্গে ভেজে নেবো ভালো করে। তাহলে আমি ভেজে নিয়ে আবার আসছি। আমার আলু, পেঁপে, কাঁচকলা ভাজা ভাজা হয়ে গেছে। আমি নুন,
বন্ধুরা টমেটো দিয়ে দিয়েছি, এবার এটা দিয়ে কষাবো। সবজি আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো ঝোল দেবো, ঝোলের জল দিয়ে দেবো যাতে পেঁপেটা সেদ্ধ হতে একটু দেরি হয়। আলু, কাঁচকলা, পেঁপে সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকা চাপা দিয়ে দেবো, পাতলা ঝোল করব বন্ধুরা। এই গরম যা পড়েছে কোনো রিচ খাওয়া যাচ্ছে না। চলো বন্ধুরা, বাজার থেকে আলু এনেছে, আলুগুলো ঢাললাম। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা সব নিয়ে এসেছে, এগুলোকে গুছিয়ে রাখবো। কাঁচা লঙ্কা এনেছে, কাঁচা লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে রাখবো, তাহলে কাঁচা লঙ্কাটা অনেক দিন ভালো থাকে। এটা একটা টিপস, তোমরা জানো। এখানে আগের লঙ্কাটা আছে, এই লঙ্কাটাকে এবার বোটাগুলো ছাড়িয়ে রেখে দেবো। বন্ধুরা, আমার যতটুকু মাছ দরকার আমি মাছ নিয়ে নিয়েছি, বাদ বাকি মাছ আমি ভেজে কন্টেনারে রাখলাম, ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি পটলগুলো দিয়ে দেবো, ভাজা পটলগুলো যে রেখেছি ভেজে, পটলগুলো ঝোলে দিয়ে দিলাম। পটলগুলো একটু ঝোলের সঙ্গে ফুটে নিক। পটলগুলো ঝোলের সঙ্গে ফুটুক, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমার ঝোল হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা থাকছে না বন্ধুরা, নষ্ট হয়ে যাচ্ছে। আর এখন ধনে পাতার যা দাম হয়েছে, বাপরে, শীত চলে গেছে আর ধনে পাতা খাওয়া মুশকিল। একটু ফুটে নিই, দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ভাত খেতে বসেছি। মৌরলা মাছের চচ্চড়ি দিয়ে পটল ভাজা, আর যে আলু, কাঁচকলা, পটল, পেঁপে দিয়ে মাছের ঝোল, আর ওখানে মাছ আছে আলাদা করে। তাহলে খেয়ে নিই। শুভ বিকেল বন্ধুরা, দেখো কেমন ঝড় উঠেছে, মেঘ করেছে, কিন্তু বৃষ্টি তেমন নেই, ঝিরঝিরানি বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে ঠিকই, আমি গ্রিলের জানলা দিয়ে দেখাচ্ছি। দেখো আকাশটা দেখতে পাচ্ছ, দেখো নারকেল গাছ কেমন হাওয়ায়, সুপুরি গাছ কেমন হাওয়াতে দুলছে। ঝিরঝিরানি বৃষ্টি নেমেছে বন্ধুরা। দেখতে পাচ্ছ মেঘের গর্জন, দেখো কেমন। ওই দেখো ট্রেন যাচ্ছে বন্ধুরা, ট্রেন যাচ্ছে, ওই দেখো ট্রেন চললো। দেখতে পাচ্ছ নিশ্চয়ই ট্রেন যাচ্ছে। বৃষ্টি হওয়া খুব প্রয়োজন, এত গরম পড়েছে আজ কদিন ধরে। ট্রেনের গতিতে চললো। বৃষ্টি তেমন হচ্ছে না, আরো গরম পড়বে বেশি। চলো বন্ধুরা, ঘরে যাই এবার। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আরো গরম পড়ে গেল বন্ধুরা, আমার তো খুব গরম করছে। যতই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তেমন হচ্ছে না, ঝিরঝির ঝিরঝির করে একটু হচ্ছে খানিক, আরো মাটির সমস্ত ভাবগুলো উঠছে, আরো গরমটা বাড়িয়ে দিচ্ছে। তাহলে আজকের মতো দুপুরে খাওয়া দাওয়া সেরে তোমাদের একটু শুয়েছি, ভিডিও দেখছিলাম শুয়ে শুয়ে। সবার দেখছি এরকম মেঘ করে ঝড় উঠে এলো, তা মেঘের গর্জনই বেশি শোনা যাচ্ছে, বৃষ্টির শব্দ তেমন নেই। যাই হোক, একটু হলো, গরমটা আবার পড়বে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।